যেন চন্দ্রধরের সম্মুখে গিয়েছিলাম পুষ্পজলে নেবার জন্য, সে আমায় অপমান করে তার রাজপ্রাসাদ থেকে যেন তাড়িয়ে দিয়েছে। হতে পারিনি আমি দেবী, করতে পারিনি আমি দেবীত্ব লাভ। তবে তবে কি চাঁদি কোনোদিনই দেবে না আমার রাঙা চরণে পুষ্পজল? হতে পারবো না আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা, হতে পারবো না 33 কোটি দেব দেবীর মতো আমিও দেবীত্ব লাভ করতে। তবে তবে কি বৃথা চলে যাবে আমার এই দেবীকুলে জন্ম? না না, আজি যে করেই হোক আমায় দেবীত্ব লাভ করতেই হবে। আজি যে করে হোক ওই মূর্খ চাঁদের হস্ত থেকে নিতে হবে আমার এই চরণে পুষ্পজল। তবেই হতে পারবো আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবী। তবে কি করি চাঁদের হস্ত থেকে নেব আমি পুষ্পজল? না না, এই মুহূর্তে নেতাদেরকে করে নেব স্মরণ। আছি নেতাদিদের কাছ থেকে নেব আমি উচিত যুক্তি। ও নিতলায় নমঃ, ও নিতলায় নমঃ, ও নিতলায় নমঃ। তুই আমায় স্মরণ করেছিস ভগিনী, তবু চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করু ভগিনী, তোর মনের আশা পূর্ণ হোক। এ কি বললি তুমি আমায়? পদ্মাবতী, আমার মনের আশা আজ যেন মনের আশা নিয়ে গিয়েছিলাম আমি দিদি চম্পলা নগরে। চম্পলা নগরে? হ্যাঁ দিদি। তারপর কি হয়েছে ভগিনী? দিদি গো, তুই বিশ্বমাঝে বিশ্ব পূজিত হতে পেরেছিস? না দিদি না। পদ্মাবতী, আজ যেন সমস্ত আশা আমার ভেঙে তছনছ হয়ে গেছে। এ কি বলছিস ভগিনী? বৃথা চলে যাবে বুঝি আমার এই দেবী কুলে জন্ম? না পদ্মা, না, এ কখনো হতে পারে না ভগিনী। তোকে যে বিশ্বমাঝে বিশ্ব পূজিত হতে হবে। তবে কি করে দিদি? আজ বড় আশা করে গিয়েছিলাম চম্পলা নগরী চন্দ্রপতির সম্মুখে। ভেবেছিলাম তার হস্ত থেকে আমার রাঙ্গা চরণে পুষ্প জলে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব পূজিতা হব। পদ্মাবতী, কিন্তু দিদি এই আশা যেন আমার পূর্ণ হলো না। এ কি বলছিস ভগিনী? সেইখানে গিয়ে আমার 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 সঙ্গে কি ঘটনা ঘটেছে জানি? কি হয়েছে ভগিনী, তুই একবার খুলে বল আমায়। যুক্তি দাও ও নেতাদি, তুমি যুক্তি অধিকারী, তোমার যুক্তিতে পুজো পাব আমি বিশ্বহরি। দিদি তোমার যুক্তিতে পুজো পাব আমি বিশ্বহরি। তোমার যুক্তিতে পুজো পাব আমি বিশ্বহরি। তোমার যুক্তিতে পুজো পাব আমি বিশ্বহরি।
দুষ্ট রাজা চন্দ্রধর দিদি দুষ্ট রাজা চন্দ্রধর মারে হেমতাল দিয়ে দেবী হয়ে মানব অপমান সহিব কেমনে দেবী হয়ে মানব অপমান সহিব কেমনে আমায় চুপতে দাও। পদ্মাবতী, তুই দুঃখ করিস না ভগ্নী। আমি নেতা, তোর বুদ্ধির দাতা। আমি যদি তোকে বুদ্ধি না দিই, তুই কোনোদিনে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি না পদ্মাবতী। এমন কি কর্ম করিলে ওই চাঁদের হস্তে পাবো আমি পুষ্প জলামাই বলে দাও। আমি তোকে কর্ম বলে দেবো ভগ্নী। চাঁদের কাছে রয়েছে পিতার দেওয়া আড়াই একর মহাজ্ঞের মন্ত্র। এই আড়াই একর মহাজ্ঞের মন্ত্র যতদিন থাকবে চাঁদের কাছে, তোকে কোনোদিন পুষ্প জল দেবে না চাঁদ। তবে কি আমার দেবী হওয়া হবে না দিদি? তুই দেবী হতে পারবি ভগ্নী। দেবী তাই হতে চাঁদের কাছে রয়েছে আড়াই একর মহাজ্ঞের মন্ত্র, সে মন্ত্র তোকে হরণ করতে হবে। হরণ করতে হ্যাঁ হবে? পদ্মাবতী, কিন্তু কিভাবে দিদি? তুই এর মধ্যে চাঁদকে স্বপ্ন যোগে জানিয়ে দে, সে যেন মৃগ শিকারে যায়। মৃগ শিকারে গেলে অনেক মৃগ লাভ করতে পারবে, আর সেখানে তুই ছলে বলে কৌশল করে ওই মহাজ্ঞের মন্ত্র হরণ করে নিবি পদ্মাবতী। সত্য বলেছে হ্যাঁ ভগ্নী, এই কার্য করলে চাঁদ আমার চরণে পুষ্প চলে অবশ্যই দেবে ভগ্নী আমার। বেশ দিদি, আজ যে কর্ম আমায় শিখিয়ে দিয়েছো, যে যুক্তি আমার কর্মে তুলে দিয়েছো, সেই যুক্তি অনুসারে আমি করবো কার্য। তাই তো দিদি, আজ আমায় মন প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করবো আজ তোমার এই যুক্তি মতো আমি যেন কার্যখানি করতে পারি। আশীর্বাদ করি ভগ্নী, তোর মনের আশা পূর্ণ হোক। মূর্খ বানিয়া সামান্য মানব হই দেবীকে করেছিল অপমান, এইবার অপমানের চরম প্রতিশোধ আমি নেব। আজ আজ জিতি আমায় যে যুক্তি শিখিয়ে দিয়েছে, সেই যুক্তি মতো করবো আমি কার্য। আজ দিদি বলেছি, এই যুক্তি মাঝে যদি আমি কার্য করতে পারি, তবে হব আমি বিশ্ব মাঝে বিশ্বপূর্ণা। দেবী ওই চাঁদ আমার এই চরণে পুষ্প জল। বিলম্বনের আহে প্রয়োজন, এই মুহূর্তে ছুটে যাব আমি মর্ত ভবন। কোথায় রয়েছ হংসরাজ? এই মুহূর্তে আমার সম্মুখে তুমি দাও দর্শন। ওই রাক্ষসী ছলনাময়ী, সে ভেবেছিল আমার এক এক করে ছয় ছয়টি পুত্রকে দংশন করে আমি হয়তো কাতর হয়ে তার চরণে মাথা নামাবো, তার চরণে পুষ্পাঞ্জলি দেবো। কিন্তু সে হয়তো জানে না আমি আমার পিতার দেওয়া শক্তি দিয়ে আমার ছয় ছয়টি সন্তানের প্রাণ পুনঃবার ফিরে পেয়েছি। আমি যেন ক্লান্ত, তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে বিশ্রামে রত হই। ওই তো যেন চন্দ্রধর যেন নিদ্রায় মগ্ন। তাই তো এই মুহূর্তে আমি চন্দ্রধরকে স্বপ্ন দেব। চন্দ্রধর, চন্দ্রধর, এভাবে নিদ্রায় মগ্ন হয়ে না থেকে এই মুহূর্তে ছুটে যাও তুমি গভীর অরণ্যে। সেইখানটায় গেলে তুমি অনেক মৃগ শিকার করতে পারবে। তাই তো এই মুহূর্তে চন্দ্রধরকে আমি স্বপ্ন যোগে জানিয়ে দিলাম। বিশ্রামে রত হয়ে এই মুহূর্তে যেন এমন এক স্বপ্ন দেখলাম, এই মুহূর্তে যদি আমি শিকারে যাই অনেক মৃগ লাভ করতে পারবো। তবে তাই যদি হয় আর বিলম্ব না করে এই মুহূর্তে সবাইকে ডেকে নিয়ে যেতে যাই সে মৃগ শিকারে। সবাই, আরে সবাই
তুমি আস্তে আস্তে মারবে চাটি, আস্তে আস্তে মারবে চাটি, ও দেখো ফাঁসে না যেন মাঝখানে। বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে, বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। কি বললে? আমি কুত্তা বাবু? দাঁড়া মূর্খ, আপনি তো বলেছেন, কতবার বলেছে এইভাবে বলতে হয় না। আপনি তো বলেছেন বাড়ির মালিককে কুত্তা বলে। আরে কুত্তা নয় মূর্খ, খুব কর্তা বাবু, কর্তা বাবু। ও, কর্তা? হ্যাঁ, আমি কখন যে কি বলি। আচ্ছা বাবু বলেন। আমি কেন রেখেছি জানো? জানি। কি জানো? জানি আমি তো। কি জানো? কে জানি? এই তবে আক্ষণে বললে জানি। তো আপনি বলেছেন না প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিবি। এটা উত্তর হলো? হ্যাঁ, আমি বললাম কেন ডেকেছি জানো? তুমি বললে জানি, আর তারপরে কি বলে কে জানি। শোন, হ্যাঁ বাবু। আমি এই মুহূর্তে তোকে নিয়ে যেতে চাই। কোথায়? কথায় নয়, কথায় যাবে তো? হ্যাঁ যাবো। সঙ্গে তো বন্ধুকে নিয়ে ফেলেছো। আমার কাছে সবসময় থাকে। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যেতে চাই। কোথায় যা বলো তো? কোথায় বাবু? সে মৃগ শিকার করতে। মুরগি শিকার করতে যাবো। মুরগি শিকার করতে যাচ্ছি? কিন্তু বাবু পোলট্রিটা না দেশিটা। চপ! আমরা মুরগি শিকার করতে যাচ্ছি? মৃগ, মৃগ অর্থাৎ হরিণ। তো আমি জানি যে মৃগ মানে হরিণ। মুরগি। হাসতেও দিবেন, অত জোরে হুড়কি দিবেন না বাবু। আর দেরি নয়। আমার এমনিতে আমাবস্যা পায়খানা হয়েছে। অবশ্য নয়, আমার সমস্যা। ওই তো পিছলা পিছলা। তাহলে সে ভাই, হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা আমরা এখন মুরগি মারতে যাবো। মুরগি নয়, মৃগ। হ্যাঁ মৃগ। হ্যাঁ, তাহলে আর দেরি না করে চলো আমরা এক্ষণে বাড়ি থেকে বেরিয়ে সেই অরণ্য জঙ্গলে চলে যাবো। কেমন? এসো, চলো। এসো আমার সাথে। সে ভাই, হ্যাঁ এত বড় পথ হ্যাঁ, শুধু শুধু কি করে যাই? শুধু শুধু যাওয়া যাবে না। এত বড় পথ শুধু শুধু গেলে দুজনও তো আমরা আছি, ভালো লাগবে কি? তাহলে এক কাজ করুন, হ্যাঁ, কি? আমাকে 180 টাকা দেন। 180 টাকা? হ্যাঁ, কি হবে? ওই পিন্টুর কাছে যাবো, হ্যাঁ, আর এক বোতল চুল্লু আনবো, খেতে খেতে চলবো। খালি মুখে যাবো না, চুল্লু খেতে খেতে যাবো। মদ খেতে চাইছো? হ্যাঁ। তুমি জানো কেন? এক ফোঁটা মদ শরীরে যদি পড়ে 12টা বছর শরীরটা অপবিত্র হয়ে থাকে। বলে কি? আপনি জানেন না বাবু? কি জানি না? আপনি জানেন যে মাসি বলো পিসি বলো মায়ের মতো না, আর ভালো মন্দ যতই খান চুল্লুর মতো একটা। এই মাসে পিসিটা ঠিক আছে, মায়ের মতো কেউ হবে না। না। আর ভালো মন্দ চুল্লুর মতো হবে না মানে? আপনি জানেন এই যে ধরেন আপনি আজকে 1 বালতি দুধ খান, 10 দিন পর ভিটামিন হবে। তাও হবে কিনা বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে ফাইল খাবেন, 1 মাস পর ভিটামিন হবে। আচ্ছা। আর এখন যদি আমি 1 বোতল চুল্লু খেয়ে নিই, আপনাকে বলবো তুই কে বে? আমাকে বলবি তুই কে পেয়ে? আমি কখন বে বললাম বে? আমি মদ খেতে বলছি না, তাহলে আমি বলেছি যে শুধু শুধু কি করে যাব। হ্যাঁ। তোর মুখ থেকে
মধুর সুরে একটা গান কর, আর গানের ছন্দ মন আনন্দে আমরা পদ অতিক্রম ও করবো। মাই গড, গান গাইতে হবে, এটা আগে বলেন। দেখেন আমি হচ্ছি গানের সাগর, চলেন। গানের সাগর? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল। তেরে নারে না, নারে নারে, এ না রে। ধীরে ধীরে। এই, আরে সুরটাকে ডাকছি। ওই আমার রাজা, ওই আমার রাজা বাবু যাবে শিকারে, ওই আমার রাজা যাবে মৃগ শিকারে। আমার রাজা, ওই আমার রাজা যাবে মৃগ শিকারে, আমার রাজা যাবে মৃগ শিকারে। বাবুকে এই, বাবুকে? তাহলে বাবু গো। হ্যাঁ বাবু গো, বলছিলাম ওটা কি মারবো যেন? হরি হরি হরিণ? ঠিক আছে বাবু, আমি আরো কিছু মারবো জানেন। হে, ওরে বাঘ মারি, ভালুক মারি, আর মারি গন্ডা। আমি বাঘ মারি, ভালুক মারি, আর মারি গন্ডা। এবার বন্দুক চালাই আমি করিব শিকার, আমার রাজা, ওই আমার রাজা যাবে মৃগ শিকার। গুলির আওয়াজ হলো, তার মানে স্বীকার করেছো? করে দিয়েছি, একদিকে ভুটি, একদিকে মাথায়, একদিকে ঠ্যাং। আচ্ছা, টেনে নিয়ে এসো, হরিণ বাপ, টেনে নিয়ে এসো। বিশাল বড়, একেবারে খ্যাতের ভেতর হয়ে গেছে। এই যে দেখেন হরিণ, ওটা হরিণ, এটা হরিণ নয়? ওটা হরিণ, তাহলে এটা কি? ওটা ব্যাং। ওই জন্য নিচে আসে দুটো ঠ্যাং। আর কি পাবো জানো? এ। ওরে বাঘ মারি, ভালুক মারি, আর মারি হরিতা। আমি বাঘ মারি, ভালুক মারি, আর মারি গন্ডার। এবার বন্দুক চালাই আমি করিব শিকার, আমার রাজা, এই আমার রাজা যাবে মৃগ শিকার। আমার রাজা যাবে মৃগ শিকার, আমার রাজা। হয়েছে, মেরে দিছি। নিয়ে এসো। বড় কিন্তু পাবো। বড়? আচ্ছা, নিয়ে এসো দেখি। তাই তো আছে দিদির যুক্তি মতো আমি ছুটে যাব ওই গভীর অরণ্যে। আছে তবে এই রূপ আমি। এটা কি? হরিণ? এটা হরিণ? তাহলে ওটা হরিণ? হরিণ না কি? মূর্খ, এটা হরিণ। তাহলে কি এটা? হরিণ। হরিণ এটা? এই, শোন, হরিণের কি থাকবে জানিস? কি? শিং থাকবে। শিং? কিন্তু বাবু এতটুকু সাইজ হবে। আমাদের গুলির আওয়াজ পেয়ে হয়তো এখান থেকে ভিতরে তারা চলে গেছে। তাহলে আমরা আরো গভীর জঙ্গলে প্রবেশ করি। চলুন। এসো। ওই তো অদূর হইতে দেখতে পাই আছে সদাগরে যেন মৃগ শিকারে করতে ব্যস্ত হয়ে পড়েছে। তাই তো ছলনার রূপ ধারণ করি যাব ওই চন্দ্রধরের সম্মুখে। ও কি আমার ছেলে মরেছে। ও কি বাবা গো, আমার ছেলে মরেছে। বাবু গো! গেলো? বাবু! আরে কি হলো? বনের ভেতরে যাওয়া যাবে না।
বনের ভেতরে যাওয়া যাবে না না কিন্তু কেন? বনে ভূত আসছে। বনে ভূত? হ্যাঁ ভূত কাঁদছে বাবু। ভূত কান্না করছে? হ্যাঁ তুমি শুনেছো? হ্যাঁ আচ্ছা কি বলে কান্না করছে? বলছে জানো বাবু, ওহ কি বাবা গো, আমি পাঠা খাবো। এত বড় বনে পাঠা পাবে কোথায় যে পাঠা খেতে চাইবে? ও বাবা, আপনি পাঠা দেখতে পাচ্ছেন না? আরে কোথায় পাঠা দেখাবে তো? আপনি দেখতে পাচ্ছেন না? আরে না তো। দেখছেন পাঠা দেখতে পাচ্ছেন না কেন বাবু? আপনি হচ্ছেন একটা বুড়া পাঠা আর আমি একটা কচি পাঠা। এটা দেখেছিস? কেন আমরা পাঠা নই? ভুল শুনতে ভুল হয়েছে। তাহলে চলো আমরা আরো গভীর ভিতরে যাই। এসো। হায় রে আমার দারুণ বিধি গো, ওরে হায় রে আমার দারুণ বিধি গো, এ ছিল কপালে গো, আমি আর যাব না। এবার আমাদেরকে দেখতে পেয়ে গেছে বাবু, আমি যাব না। আমাদের দেখতে পেয়েছে? হ্যাঁ তাই বলে কি তুমি আমার কাঁধে উঠবে? হ্যাঁ, বলছি কি, কি? হায় রে আমার দারুণ বিধি গো, ও বিধি এ ছিল কপালে, দুইটা পাঠা মিলেছে। দুটো পাঠা মিলে গেছে? হ্যাঁ মানে আমাদের দেখতে পাই গেছে। তুমি যাবে না? না, আমি যাবো তাহলে না। ঠিক আছে, তুমি এখানে থাকো। ওগো কে কোথায় আছো, আমার এই ছেলেকে বাঁচাও। ঠিক আছে, আমি যাব না সামনে, তুমি যাবে না? আমি সামনে যাব না। ও সামনে যাবে না? তাহলে ঠিক আছে, তুমি আমার পিছনে এসো। নো, ওগো কে কোথায় আছো, আমার এই ছেলেকে বাঁচাও। আমি তুমি সামনে যাবে না, আমার পিছনে আসবে না। আমি মাঝখানে যাব। এই আমরা দুজনের মাঝখানটা আছে কোথায়? তাহলে দুজনে মাঝে যাওয়া যাবে না? দুজনের মাঝখানে হবে? তিনজন যদি থাকতাম তাহলে হয়তো আমি সামনে, একজন পিছনে, তুমি মাঝখানে থাকতে। আইডিয়া, দুজনে। আইডিয়া আছে। কি আইডিয়া? আপনারও সামনে হবে, আমারও সামনে হবে। আমারও সামনে তোমারও সামনে মানে? হ্যাঁ, ওটা কেমন? আমি জানি আপনার মাথায় বুদ্ধি নেই, আমার মাথায় না 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 না, আমার মাথায় ব্যাগ আছে। ব্যাগ নয়, ব্রেড। হ্যাঁ ব্রেন, এখানে দাঁড়ান, দাঁড়ান। এবার আমাকে দেখেন, দেখেন আপনি। আচ্ছা, আর এই এবার আমারও সামনে, আপনারও সামনে। ঠিক আছে, চপ চলেন। এসো। হ্যাঁ, ওগো কে কোথায় আছো, আমার পুত্রকে বাঁচাও। সবাই ওগো কে কোথায় আছো, আমার এই এই! ছেলেকে বাঁচাও। কে কি বলে ডাকাডাকি করছে সেটা শুনতে পাচ্ছি? হ্যাঁ তো, হ্যাঁ, মনে হচ্ছে ওই দূরে একজন বৃদ্ধা মা কোনো বিপদে পড়ে নিজের প্রাণের ভয়ে আর্তনাদ করে চিৎকার করছে। তাই নাকি? চলো আমরা ছুটে যাই, জিজ্ঞাসা করি তার কি হয়েছে। আমি যাচ্ছি। ওগো কে কোথায় আছো, আমার তুমি কে মা? ওগো বাবা, আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। আহা, কি হয়েছে তোমার? বাবা, আমার যে বড় বিপদ বাবা। বিপদ? হ্যাঁ বাবা, কি বিপদ? এই গভীর জঙ্গলে দিয়ে আমি ছুটে চলেছি চম্পলা নগরে। আমাকে আছি চম্পলা নগরের অধীশ্বরীর সম্মুখে। তাই নাকি? হ্যাঁ বাবা, কিন্তু কি? সবাই হ্যাঁ আমার পুত্রকে বাবা সর্পে দংশন করেছে। ও মাই গড! দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাবু, তুমি কার সঙ্গে কথা বললে? ভূত? ভূত নয়, তাহলে একটা যে বৃদ্ধ ব্রাহ্মণী। বৃদ্ধা মা? হ্যাঁ, কিন্তু এই অরুণ জঙ্গলি কেন কান্না করছে?
ওর একটা শয়তান ছিল, মারা গেছে। চুপ! শয়তান? শয়তান তাহলে? সন্তান? হ্যাঁ, সন্তান সন্তান। সন্তান মারা গেছে হ্যাঁ আর সন্তানের সঙ্গে বসে এখানে কান্না করছে? হ্যাঁ বাবু। আমাকে নিয়ে চলো তার কাছে। এসো। কে বাবা, কে মা তুমি? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ বাবা, আমার পুত্রকে সর্পে দংশন করেছে। তোমার পুত্রকে সর্প 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 সারাটি চম্পক নগর যেন এই রাক্ষসের সর্প ঘিরে ধরেছে। পেতাম যদি রাক্ষসীকে তোর মস্তক ভেঙে গুড়ে দিতাম আমি। বাবা, তোমরা একটি আমার উপকার করবে। কিন্তু তুমি গভীর জঙ্গলে বসে কেন কান্না করছো? আজকে যেন এই গভীর জঙ্গলে আমি পথ হারিয়ে ফেলেছি। পথ? হ্যাঁ, তুমি কোথায় যাবে? আমি যাবো চম্পলা নগরী। চম্পকনগর? সত্য, চম্পলা নগরী যাব চন্দ্রপতির সম্মুখে, কিন্তু কেন? চম্পলার অধীশ্বরের সম্মুখে। কিন্তু কেন যাবে সেটাই? আমি শুনেছি ওই লোকের মুখে আজি ওই চম্পলার অধীশ্বর সর্প দংশন করা মানব নাকি ভালো করে দিতে পারে। বৃদ্ধা মা, সিপাই, ওই বৃদ্ধা মা যেন আমার কথা আমার কাছে ছুটে যাচ্ছে। কিন্তু আমি এই গভীর জঙ্গলে যদি পরিচয়, সত্য পরিচয় যদি না দিই, না 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 না, বৃদ্ধা মা, বাবা, তুমি যার কাছে পাগল নিবেশে ছুটে যাচ্ছ চম্পরাগ নগরে অধীশ্বর চাঁদ সৌদাগরের কাছে, সে যে আর কেউ নয় বৃদ্ধা মা। সে দেখো, আমি সেই চম্পক নগরের অধীশ্বর চাঁদ সৌদাগর। এ কি বলছো বাবা? বৃদ্ধা মা, এ কথা সত্যি? আচ্ছা, তুমি চম্পলা নগরের অধীশ্বর? বৃদ্ধা ওগো বাবা, আমি তো তোমার মায়েরই মতো, তাই না? আমার পুত্রকে তুমি ভালো করে দাও না বাবা। নিশ্চয়। আমার চম্পক নগরের কোনো প্রজাকে যদি সর্প আঘাত করে সন্তান যদি মারা যায়, ওই সন্তানের প্রাণ ফিরে দেবো আমি। বৃদ্ধা মা, নিয়ে এসো তুমি তোমার সন্তানকে। এই মুহূর্তে আমি তোমার সন্তানের প্রাণ ফিরে দিতে চাই। ওগো বাবা, এ কি বলছো? আচ্ছা, আমি বৃদ্ধা ব্রাহ্মণী, আচ্ছা এত দূর পথে যেন হেঁটে এসেছি। হ্যাঁ, আমার যেন যাবার আবার শক্তি নেই। তার মানে? আর বাবা, আমি তো বৃদ্ধা, তাই না? আমি কিভাবে আমার পুত্রকে নিয়ে আসবো তোমার সম্মুখে? তোমার সন্তান তোমার কাছে নেই, তোমার সন্তান রয়েছে তোমার গৃহে। তুমি যেতে আসতে পারবে না বলে, এছাড়া বৃদ্ধা মা, আমার খুনে আমি নিরুপায় পড়ে গেছি। তুমি যদি তোমার সন্তানকে আমার কাছে নিয়ে আসতে পারতে, তাহলে হয়তো তোমার সন্তানের প্রাণ ফিরে দিতে পারতাম। কিন্তু আমি যে তোমার কাছে নিরুপায় বৃদ্ধা মা। বাবা, একটি কথা বলবো বাবা? আচ্ছা, তুমি যে জড়িবুটিখানি দিয়ে আছে লোকের প্রাণ বাঁচাও, সে জড়িবুটিখানি আমার হস্তে তুলে দাও না। হ্যাঁ, আমি সেই জড়িবুটি নিয়ে গিয়ে আমার পুত্রকে খাইয়ে আমি ভালো করে দেব। সিপাই, ওই দিকে আমার পিতার বাক্য, অপর দিকে বৃদ্ধার চোখের জল। যে বৃদ্ধা মায়ের চোখের জল ঝরে যাচ্ছে সন্তানের জন্য, আর আমি সব কিছু জেনে শোনো, যদি তার সন্তানকে ফিরে না দেই, তাহলে বৃদ্ধা মায়ের চোখের জল যে আমার চলার পথ বিছল হয়ে যাবে। হয়তো আমার জীবনে নেমে আসবে এক ভয়ঙ্কর অভিশাপ। সিপাই, বৃদ্ধা মা, বলো বাবা। তোমার সন্তান যখন তোমার কাছে নেই, তোমার কর্ণে তুলে দেবো পিতার দেওয়া 2 অক্ষর মহাজ্ঞান মন্ত্র। মন্ত্র? হ্যাঁ, মন্ত্র। কিন্তু তুমি তোমার সন্তানকে ফিরে পেয়ে তোমার মহাজ্ঞান মন্ত্র তুমি আমায় প্রদান করবে তো? বেশ বাবা, তুমি ক্ষণিকের জন্য সেই মহাজ্ঞান মন্ত্রখানি আমায় দাও। বেশ, এসো, আমি এই মুহূর্তে তোমার কর্ণে তুলে দেবো পিতার দেওয়া 2 অক্ষর মহাজ্ঞান মন্ত্র। ওরে সদাগর, ওরে সদাগর, কৃষ্ণরে ওরে সদাগর, ওরে সদাগর,
জ্ঞান যে তোর অমূল্য রতন, মহাজ্ঞান গেলে পরে পাবি যারা আরে পাগল পাগল তুই বলিস না রে পাগলের কথা মনে পড়বে বারে ওরে পাগল পাগল তুই বলিস না রে পাগলের কথা মনে পড়বে বারে ওরে সদাগর কৃষ্ণরে হরিশ্চন্দ্র দেখো রাজা ছিল স্বর্গ রাজ্য সে দান করিল রাজা হরিশ্চন্দ্রের কথা আরে হরিশ্চন্দ্র দেখো রাজা ছিল স্বর্গ রাজ্য সে দান করিল আরে দানে দক্ষিণার লাগি সাজিল চণ্ডা আর দানে দক্ষিণার লাগি সাজিল চণ্ডা ওরে সদাগর কৃষ্ণরে মহাজ্ঞান আচ্ছা দিও না তোমার কর্ণ পরে বসে কাল নাগি ঢালছে বিষ, সেই বিষয়ে তুমি জরাচূর্ণ হয়ে যাবে। ভুল করে তোমার অজ্ঞান মন্ত্র তুলে দিও না তার কর্ণ পরে, নবে হবে তোমার সর্বনাশ। ওরে সদাগর ওরে সদাগর কৃষ্ণরে মহাজ্ঞান শিবাই এ শিবাই বাবা আর বিলম্ব করো না আমাকে বাবা, বলো আর বিলম্ব করো না। আমি মহাজ্ঞান মন্ত্র দিতে পারবো না। তাই নাকি? হলো না হলো না মা, বাবা আজ এত বিলম্ব কেন হয় বাবা? ওই মহাজ্ঞান মন্ত্র আর পাবে না। কি সে মন্ত্রখানি আমায় দেবে না? না। তবে তবে কি আমার পুত্র
বিষে জরাজীর্ণ হয়ে মৃত্যু হবে তার। না না, বড় আশা করি যেন চলেছিলাম চম্পলার অধীশ্বরের সম্মুখে। আজ চম্পলার অধীশ্বরের সম্মুখে গেলে ভেবেছিলাম আমার সমস্ত সমাধান হবে, কিন্তু হলো না। এই অকালে আমি আমার পুত্রকে হারাবো। হায় ভগবান, আমার এই পুত্রের আগে আমায় তুমি তুলে নাও ঠাকুর। সিপাই, কাঁদছে। বৃদ্ধা মায়ের চোখের জল আমায় মুছে দিতেই হবে। ওই উদাসী পাগলের কলরব শুনে যদি বৃদ্ধা মাকে আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র না দেই, একটা নিষ্পাপ জীবন চলে যাবে। তার সঙ্গে তার গর্ভধারিণী জননীও আত্মহত্যা করবে। একটা কথা শুনে রাখবে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। হ্যাঁ, ছাগলের কাছে পয়সা আছে? পয়সা মানে? ওই যে আপনি ছাগল কিনে খায়। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আমি কিনে খাই। শোনো বৃদ্ধামা, বাবা, আমি যখন তোমায় কথা দিয়েছি ওই পাগলের কলরব শুনে আমি আমার কথাকে লঙ্ঘন করব না। তুমি বিলম্ব করো না। আমি যখন যাকে কথা দিই আমার কথা রাখি। তাই এই মুহূর্তে পিতার দেওয়ার অক্ষর মহাক্ষর মন্ত্র আমি তোমার কর্ণে কি ভেবেছিলিস চাঁদ? সামান্য মানব হয়ে দেবকন্যাকে করবি অপমান? তোর অপমানের আঘাতিনি আজ আমার সে জুয়া ধামে আমি চুপ করে বসে রাক্ষসে এই চাঁদ, ছলনাময়ী, ছলনা করে তুই আমার কাছ থেকে পিতার দেওয়ার অক্ষর মন্ত্র হরণ করেছিস বলে আমি কি কাতর হয়ে যাব? যে দাস এখন রয়েছে মাতার দেওয়া হেমতাল দৃষ্টি, এই হেমতাল দৃষ্টির প্রহারে তোর মস্তক ভেঙে আমি গুড়ে চাঁদ, যেভাবে তোর এই মহাজ্ঞান মন্ত্র আমি করেছি হরণ, ঠিক তেমনি ভাবে চাঁদ এক এক করে সর্বস্ব আমি করিব গ্রাস তোর কাছে। তুই আমার কিছুই করতে পারবি না। এই চাঁদ, আছে ধাপে ধাপে তোকে বুঝিয়ে দেব। সামান্য মানব হয়ে দেবকন্যাকে করেছে অপমান, এই অপমানে যে কত ভয়ঙ্কর হবে চাঁদ। রাক্ষসে! তুই দেবকন্যা হতে পারিস, আমিও শিব পূজারি, আমি শিব উপাসক। তোর চরণে কোনোদিনও আমি পুষ্পাঞ্জলি দেব না। এই স্থান পরিত্যাগ না করলে এই মুহূর্তে হেমতাল দৃষ্টির প্রহারে তোর মস্তক খালি হয়ে যাবে। এক এক করে তোর এই সর্বহারা করবো চাঁদ। সবাই উদাসী পাগল এসেছিল আমার চৈতন্যকে চেতনা করার জন্য। ওই উদাসী পাগলের কথা না শুনে আমি আমার পিতার দেওয়া আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র হারিয়ে ফেললাম। আমি হারিয়ে ফেললাম সিপাই পিতার দেওয়া আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। ওই জন্যই বাবু লোকে বলে দুষ্ট লোকের মিষ্টি কথা। ঠিক বলেছ সিপাই, আমরা আর এই স্থানে নয়, আমরা এই মুহূর্তে প্রাসাদে প্রবেশ করতে চাই। আমরা আর শিকারে থাকবো না। এসো, এই মুহূর্তে আমরা প্রাসাদে প্রবেশ করি। ওগো স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আর বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওগো স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।